আমার একটু কোমরের সমস্যা। কোমরের ব্যথাটা একটু কমছে। সমস্যা একটু বলেন তো? আমার একটু কোমরের সমস্যা। কতদিন থেকে? হয়েছে মেলা দিনে ওরম করি না তো এমআরআই তাও করতে দিই। কয় বছর হয়েছে? হয়েছে ভরা বছর খানিক এর বেশি আগে 12 বছর? একটু করি। এখন বেশি কতদিন? এখন একটু বেশি। এটা লাস্ট একটু মাস বেশি। 2-3 কোমরেই থাকে না পায়ে আসে? পায়ে মজা। কোন পায়ে যায়? এই পায়ে বেশি যায়, এই পায়ে কম যায়। ঘাড়ে আছে মানে ব্যথা সরাই যায় এখানে। আচ্ছা। ঘাড়েরটা কেমন? ঘাড়েটা এই মানে এক বিস্কুট যখন রুটি ভাজি না তখন একটু বেশি যায়। আচ্ছা। তখন আরেকটা রাউন্ড দিয়ে না তখন বেশি হয়। আচ্ছা। এমনি আছে মানে। আমরা এমআরআই দেখছি আপনার ঘাড়ের চাপ আছে কিন্তু অল্প। আমরা ওইটা এখন কিছু করবো না। না। আমরা শুধু কোমরেরটা করবো, তাইলে পায়েরটা ফ্রি হয়ে যাবে। আপনি কয় মিনিট হাঁটতে পারেন? আধা ঘন্টা তো হাঁটি আধা ঘন্টা হাঁটেন। তারপরে কি হয়? উঠতে বসতে বেশি কষ্ট মানে শুয়ে কেমন বয়ানছি না একদম লাগে না কিন্তু উঠতে বসতে বেশি কষ্ট শুয়ে রয়েছি বেশি কষ্ট অনেকক্ষণ মানে বসি থাকে অনেকক্ষণ হাঁটি কতক্ষণ চলি অনেকক্ষণ কিছু করতে পারি 10 মিনিট 20 মিনিট হাঁটি 10 মিনিট 20 মিনিট হাঁটার পরে কি হয়? রেস্ট নিতে হয়? রেস্ট নিই আমার কতক্ষণ রেস্ট নিতে হয়? অস্থির লাগে লই 10 মিনিট 10 মিনিট রেস্ট নেন। 10 মিনিট হাঁটে 10 মিনিট রেস্ট, তারপরে আবার হাঁটেন। না এমনি একটা না আধা ঘন্টা হাঁটি কি যে ডাইরেক্ট আধা ঘন্টার বেশি হাঁটতে পারেন ভাই? কষ্ট হয় আর হাঁটি হাঁটতে পারিও না হাঁটিও না হাঁটতে পারেন না, হাঁটেন না। রেস্ট নিলে একটু আরাম হয়। আচ্ছা, বাম পায়ে কোনো সমস্যা আছে? ও হাতে ব্যথা করে এরকম কেন আচ্ছা, একটু শুয়ে বলেন দেখি, আমরা এটা দেখি। শুয়ে বলেন। ঠিক আছে, উপরের দিকে টান দেন, শক্তি ঠিক আছে। দুই পাশে বোধ সমান আছে? ও হাঁটতে ব্যথা করে না, আমি যে স্পর্শ করতেছি, স্পর্শের অনুভূতি ঠিক আছে না কম বেশি আছে? আছে ঠিক আছে। দুই পায়ে সমান এখন? এখন সমান। আচ্ছা, নিউরোজেনিক ক্লডিকেশনে ভুগছেন, সাথে হলো ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি আছে। ওনার আমরা নিউরো ডেফিসিট যেটা বলি সেটা নাই। তার মানে উনি হলো হাঁটলে 10 মিনিট হাঁটেন, আবার রেস্ট নেন 10 মিনিট, তারপর আবার হাঁটতে পারেন, যেটাকে আমরা বলি নিউরোজেনিক ক্লডিকেশন। এটা সাধারণত কোমরের যে ছিদ্র দিয়ে রগগুলা নামে, যেটা আমরা স্পাইনাল ক্যানেল বলি, সেটা ন্যারো হয়ে গেলে, সেটা অনেক কারণে ন্যারো হইতে পারে। ওনার হলো 4-5 নম্বরে হাড়ের ডিস্ক বের হয়েছে, জেলিটা বের হয়েছে, প্লাস এই নিউরাল টিস্যু গুলোকে সেভ করার জন্য একটা পর্দা থাকে, নাম লিগামেন্টাম ফ্লাভাম, সেটা মোটা হয়েছে, এবং ওখানে দুইটা জয়েন্ট থাকে পাশাপাশি, ফ্যাসেট জয়েন্ট বলে, সেগুলো মোটা হয়ে তিনটাই মিলে নিউরাল টিস্যু গুলোকে চাপ দিচ্ছে। উনি এইটা ডায়াগনোসিসটার নাম হলো ক্যানাল স্টেনোসিস। আমরা এখন এমআরআই দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেন থেকে একটা কালো রগ নেমে এসছে। এই ঘাড়ের দুই জায়গায় ছোট ছোট চাপ আছে অল্প অল্প, কিন্তু আমরা যদি একেবারে কোমরে চলে আসি 4 আর 5 নম্বরে একটা এক্সট্রা অংশ দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলি যে ডিস্ক বালজিং বা ডিস্ক হার্নিয়েশন। সেটা হলো 4 নম্বর আর 5 নম্বর হাড়ে নেমে এই কালো রগটাকে চাপ দিচ্ছে। আমরা যদি এটাকে আড়াআড়ি কাটে দেখি তাহলে এই কাটটাতে সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। এই দুইটা হলো ফ্যাসেট জয়েন্ট দুই পাশে, এটা বড় হয়ে মিড লাইনের কাছাকাছি চলে আসছে। এটা হলো এই কালো অংশটা লিগামেন্টাম ফ্লাভাম, এটাও মোটা হয়ে গিয়েছে। আর এটা হলো চারপাশের জেলি বা ডিস্ক বের হয়ে নিউরাল টিস্যু গুলা, যেগুলো কোমর দিয়ে পায়ে যায়, দুই পায়ে, সেখানে চাপ দিচ্ছে। এটা ডায়াগনোসিস হলো লাম্বার ক্যানাল স্টেনোসিস। এর ফলে উনার যে সমস্যাগুলো হচ্ছে, যে উনি 10 মিনিট হাঁটেন, তারপরে আবার রেস্ট নেওয়া লাগে, তারপরে আবার হাঁটতে পারেন। তো আমরা এখন এন্ডোস্কোপিক পিএ রেডি করবো ইনশাল্লাহ। ফ্লাভামটা ফেলে দিব, আমরা ডিস্কের বাড়তি অংশটা ফেলে দিব, ফ্যাসেট কিছুটা শেপ করা লাগতে পারে, যেটা আমাদের ক্যামেরার সাহায্যে মেশিনের মাধ্যমে আমরা এই কাজটা করবো।
আমরা ওনার এন্ডোস্কোপিক পিএলআইডি ইউবিই করেছি তো পরশুদিন। চাচি এখন কেমন, কি অবস্থা? একটু ভালো আছে, হাত দিয়ে একটু ব্যথা করে না। শুয়ে থাকলে ব্যথা করে না, হাঁটলে একটু- পাড়া কনকনায়। হ্যাঁ বুঝতে পারছি, উপর থেকে নিচে একটু উঠান দেখি। ডায়াবেটিস কত আছে আজকে সকালে? কত? 19 থাকলে হবে না, 10 এর নিচে। অপারেশনের পরে হ্যাঁ হ্যাঁ 20 থাকা যাবে না, খালি পেটে 6, খাওয়ার পরে 8 হাঁটেন। কোন পায়ে ব্যথা ছিল অপারেশনের আগে? এখন ওই রগের টানটা আছে ডাইনি নাকি কনকনি আছে? কনকনি আছে। কনকনি, এটা 3 থেকে 6 মাস থাকবে, তারপর কমে যাবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক। আমরা এটা হলো বড় করে না কেটে না ফেরে ফুটো করে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি যেটা বলে ডিস্কেক্টমি, সেটা আমরা করেছি। ওনার ছিল হলো ক্যানাল স্টেনোসিস ডিউ টু ফ্লাভাল হাইপারট্রফি, ফ্যাসেট হাইপারট্রফি অ্যান্ড ডিস্ক বালজি। কতদিনের সমস্যা ছিল মা? 6 মাস 1 বছর হয়েছে, কিন্তু ওনার এখন ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই, কন্ট্রোলে রাখতে হবে, ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবেন।